হে এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক নতুন আরো একটা মডিউলে। এই মডিউলে কথা বলবো কিভাবে একটা স্টক অ্যানালাইসিস এজেন্ট বানানো যায় এই বিষয়টা নিয়ে। এটা আমাদের একটা প্রজেক্ট হতে যাচ্ছে। এই প্রজেক্টে আমরা শিখবো কিভাবে রিয়েল লাইফের ডেটা নিয়ে বা ইনসাইড নিয়ে আমরা কোনো একটা রিসোর্স বানাইতে পারি বা কাউকে কোনো সাজেশন দিতে পারি। যেমন ট্রেডিং বা স্টক রিলেটেড যে কাজ, এগুলো কিন্তু রিয়েল টাইম ডেটা লাগে। এগুলো 1 মাস আগের 1 বছর আগের ডেটা দিয়ে কিন্তু সম্ভব না। সো এটার জন্য আমাদের রিয়েল টাইম ডেটা লাগবে, রিয়েল টাইম চার্টের ইনফরমেশন লাগবে, না আদার্স ইনফরমেশন লাগবে যেগুলো আমরা কালেক্ট করব থার্ড পার্টি ওয়েবসাইটের থেকে, ট্রাস্টেড সোর্স থেকে, এবং সেটা দিয়ে আমরা রিয়েল টাইম একটা ভিউ তৈরি করব, যার মাধ্যমে আমরা সেই কোম্পানিটার বা নির্দিষ্ট একটা স্টকের অ্যানালাইসিস করব। এটা টেকনিক্যাল অ্যানালাইসিস করব, এটার ম্যাটস অ্যানালাইসিস করব, ভলিউম অ্যানালাইসিস করব, সামারি অ্যানালাইসিস করব, এবং সর্বশেষ সেই স্টকটাতে ইনভেস্ট করা যাবে কিনা এবং এটা আমাদের জন্য ভালো সিদ্ধান্ত হবে কিনা সেই বিষয়ের উপর একটা সিদ্ধান্ত দিব। তো এটা যতটা ইন্টারেস্টিং প্রজেক্ট, এর থেকেও ডেঞ্জারাস প্রজেক্ট। এখানে যেহেতু ফাইন্যান্সিয়াল বিষয় ইনক্লুডেড থাকে, তাই আমি আমার স্টুডেন্টদেরকে কখনোই সাজেস্ট করব না স্টক ট্রেডিং এই বিষয়গুলোতে ইনভেস্ট করতে। এটা শুধুমাত্র আমরা এডুকেশনাল পারপাসে দেখাচ্ছি। যদি আপনার ভবিষ্যতে কোনো ক্লায়েন্টের বা কোম্পানির কাজে আপনার লাগে, সেক্ষেত্রে আপনি ব্যবহার করতে পারেন। ব্যক্তিগত কাজে এটা ব্যবহার থেকে বিরত থাকতে পারেন। অ্যাজ এ লার্নিং পারপাস এটা জাস্ট আমরা শিখে রাখতেছি। এই বিষয়টা ইমপ্লিমেন্ট করে আপনি যদি স্টক ট্রেডিং এই বিষয়গুলোতে ইনভেস্ট করেন বা ফাইন্যান্সিয়াল কোনো ট্রানজ্যাকশন করেন, এটার জন্য হাবলু প্রোগ্রামার দায়ী থাকবে না। আগে বলে নিচ্ছি, এটা শুধুমাত্র এডুকেশনাল পারপাসে এই প্রজেক্টটা করে দেখানো হচ্ছে, এবং আশা করি এই প্রজেক্ট আপনাদেরকে অনেক বেশি হেল্প করবে রিয়েল টাইম ইনসাইট বা ভিউ পাওয়ার ক্ষেত্রে। সো দেরি না করে আমি এটার ওভারভিউটা দেখাই। লেটসে আমি অ্যাপেল কোম্পানি বা মাইক্রোসফট কোম্পানির বর্তমান সময় এই মুহূর্তে কী হচ্ছে এই বিষয়টা সম্পর্কে জানতে চাই। সো এটা জানার জন্য সবার শুরুতে আমার ওয়ার্কফ্লোটা কী করতে হবে, ওয়ার্কফ্লোটা এক্সিকিউট করতে হবে, যেহেতু আমি লোকাল হোস্টে ব্যবহার করতেছি। সো আমি এটাকে অ্যাক্টিভ করে দিলে আর এটা করতে হতো না। এনিওয়ে, সো আমি এটা অন করে দিচ্ছি। লেটসে আমি অ্যাপেল কোম্পানির স্টক সম্পর্কে অ্যানালাইসিস করতে চাই। সো এটার জন্য AAAPL নামে যে কিওয়ার্ডটা আছে এটা দিব। বেসিক্যালি স্টক অ্যানালাইসিসের ক্ষেত্রে এরকম বিভিন্ন শর্ট ফর্ম থাকে। অ্যাপেল কোম্পানির ক্ষেত্রে এরকম লিখতে হয়, এরপরে মাইক্রোসফটের ক্ষেত্রে এরকম লিখতে হয়, MSFT এরকমভাবে লিখতে হয়। সো আপনি যে কোম্পানির স্টক নিয়ে অ্যানালাইসিস করবেন, সেই কোম্পানির যে শর্ট ফর্মটা আছে জেনে নিয়ে আপনি জাস্ট যদি শর্ট ফর্মটা দেন, তাহলে এটা কী করবে, এটা অ্যানালাইসিস করবে। অ্যানালাইসিস করে এটা রিয়েল টাইম ভিউ থেকে চার্ট দেখবে, চার্ট থেকে ইনফরমেশন নিয়ে সেটা অ্যানালাইসিস করবে, রিয়েল ইনসাইট থেকে আপনাদেরকে টিপস অ্যান্ড ট্রিক্স দিবে। আমি অ্যাপেল লিখছি, এটা রানিং হচ্ছে, এক্সিকিউট হচ্ছে। দেখেন গেট চার্টে গিয়ে এটা ঘুরতেছে ঘুরতেছে। সো ঘোরা শেষ হয়ে গেলে আমরা দেখতে পাচ্ছি এখানে একটা আমাদেরকে ফটো দিছে। ফটোতে আমাদের রিয়েল টাইম চার্ট দিয়ে দিছে যে অ্যাপেল কোম্পানি, অ্যাপেল আইএনসি কোম্পানির এই মুহূর্তে শেয়ারের অবস্থা কি, এটার ভলিউম কত, এটা উপরের দিকে যাইতেছে নাকি নিচের দিকে যাইতেছে, এটার কেমন পরিস্থিতি, এই বিষয় নিয়ে আমাদের একটা চার্ট দিছে শুরুতে। এর পরপরই দেখেন আমাদের আরও একটা মেসেজ দিছে, যেখানে আমাদের টেকনিক্যাল অ্যানালাইসিস সম্পর্কে বলা আছে অ্যাপেল কোম্পানি সম্পর্কে। ক্যান্ডেলস্টিক কী আছে এই মুহূর্তে, ট্রেন্ড আইডেন্টিফিকেশনে কী আছে, রিসেন্ট ক্যান্ডেল স্ট্যাক কী হয়েছে, এরপরে এটার প্রাইস পুল কী হয়েছে, কারেন্টলি কত ডলারে ছিল, এরপরে কোন লেভেলে ছিল, এরপরে ম্যাটস অ্যানালাইসিস করছে, এরপরে ম্যাটস হিস্টোরিগাম অ্যানালাইসিস করছে, এরপরে এটার ভলিউম অ্যানালাইসিস করছে, এবং এই বিষয়ে কিন্তু একদম রিয়েল ইনসাইট থেকে ডিটেলস জানানো হয়েছে, এবং এটা একদম ভ্যালিড ডেটা। আমি যদি রিয়েল টাইম ইনসাইট পাওয়ার জন্য investor.apple.com-এ যাই, তাহলে অ্যাপেলের স্টক প্রাইস সম্পর্কে জানতে পারবো। এই জায়গাতে দেখেন প্রাইসিং ডিলেড বাই 20 মিনিটস, এটা 247 দেখাচ্ছে, মানে অন টাইম আমাদের এটা যে প্রাইস পার শেয়ারে মেবি এই বিষয়টা দেখাচ্ছেন। তো আমি যদি টেলিগ্রামে আসি এবং এই জায়গাতে দেখি, তাহলে দেখতে পাবেন আমাদেরকে বলতেছে এটা যে প্রাইস, এটা নিয়ারলি কত আছে, অ্যারাউন্ড 250-এর কাছাকাছি আছে, যেটা এটার সাথে একদম কিন্তু মিলে যাচ্ছে। 247 আর 250 অলমোস্ট সিমিলার। এটা মেইন প্রাইসটা কেমন আছে। পাশাপাশি আমরা যদি ইয়াহু ফাইন্যান্সে যাই, সেখানেও কিন্তু আমরা দেখতে পাচ্ছি এটার চার্টের যে অবস্থা, এটা কিন্তু নিচের দিকে যাইতেছে, উপরে নিচে এই অবস্থা। আমরা যদি এই চার্টের সাথে একটু কম্পেয়ার করার ট্রাই করি, তাহলে দেখতে পাবেন এইখানে যেমনটা দেখেন, এইখানে যেমনটা ডাউন আপ, আপ ডাউন, আপ ডাউন, আপ ডাউন, এই যে এখন যে লেভেলে আছে, দেখেন এখন যে লেভেলটাতে আছে সেই লেভেলটা কিন্তু আমরা এখানে কি পাচ্ছি, দেখতে পাচ্ছি একদম অলমোস্ট সেম। আপনি যদি দুইটা ইমেজে ফলো করেন, তাহলে আশা করি ডিটেলস বুঝে যাবেন যে এটা কতটা অ্যাকুরেট দেয়। এখানে যে রেজাল্টটা ছিল, আমরা কিন্তু চার্ট ভিউয়ে সেম একই রকম রেজাল্ট দেখতে পাচ্ছিলাম।
এবং একই রকম কিন্তু অলমোস্ট আমরা আমাদের চার্টটা দেখতে পাচ্ছিলাম। তার মানে রিয়েল টাইম ইনসাইট থেকে, রিয়েল টাইম চার্ট থেকে আমরা ইনফরমেশনটা দেখতে পাচ্ছি। এতটা কনফিডেন্সের সাথে কেন বলছি? কারণ আমরা এই যে জিনিসটা দেখতেছি, এই জিনিসটা আসতেছে আমাদের এই চার্ট এপিআই থেকে, api.chartimage.com, এই যে ওয়েবসাইটটা, এই ওয়েবসাইটের কাজই হচ্ছে রিয়েল টাইম যে চার্ট ইমেজ আছে সেই চার্ট ইমেজগুলোকে স্টোর করে রাখা এবং এই সম্পর্কে আইডিয়া দেওয়া। এখানে দেখেন, উই প্রোভাইড এ রিয়েলেবল এপিআই ডিজাইন টু টেক রিয়েল টাইম স্ক্রিনশট অফ মোস্ট পপুলার চার্ট প্ল্যাটফর্ম ট্রেডিং ভিউ। মানে এই প্রতিষ্ঠানের কাজই হচ্ছে রিয়েল টাইম যে চার্ট আছে সেই চার্টটা একদম রিয়েল টাইম স্ক্রিনশটটা দিয়ে দেওয়ার কাজই হচ্ছে এই যে ওয়েবসাইটটা আছে, এই ওয়েবসাইটটার, যাদের এপিআইটা ব্যবহার করার মাধ্যমে আমরা একদম রিয়েল টাইম অ্যানালাইসিস করতে পারবো। এটা ভুল হওয়ার সম্ভাবনা খুবই কম থাকবে। সো আমরা যেহেতু অ্যাপেল কোম্পানির সার্চ দিছি, এই কারণে অ্যাপেল আসছে। আমরা যদি মাইক্রোসফট কোম্পানির সার্চ দিই তাহলে মাইক্রোসফট কোম্পানির আসবে। দেখেন, কারণ আমাদের অ্যাপেল আইএনসি দেখাচ্ছে। আমরা এখন মাইক্রোসফট লিখে সার্চ দিব। তার আগে অবশ্যই আমরা কি করে নিব, আমাদের এটাকে রান করে নিব। এরপরে আমরা এখানে মাইক্রোসফট লিখব, MSFT। ওকে, এখন আমাদের মাইক্রোসফটের যে রিয়েল টাইম ডেটাটা আছে সেই ডেটাটা আশা করি কিছু সময়ের মধ্যে দিয়ে দিবে। এটা রান হইতেছে, আশা করি কিছু সময়ের মধ্যে আমরা রিয়েল টাইম ডেটাটা পেয়ে যাব। এবং এই প্রত্যেকটা জিনিস হচ্ছে এপিআই থ্রোতে, সো একদম রিয়েল টাইম ডেটা অবশ্যই আমরা পাবো। সেখানে দেখেন মাইক্রোসফট কর্পোরেশন কোম্পানির যে ট্রেডিং ভিউটা বা চার্টটা, সেই চার্টটা কিন্তু দেখাচ্ছে এই যে মাইক্রোসফট কর্পোরেশন। অ্যান্ড এইটা দেখেন মেসেজও দিয়ে দিছে ডিটেলসে। মেসেজটা কী দিছে চলুন মেসেজটা দেখে আসি। এই জায়গাতে দেখেন, হিয়ার ইজ এ টেকনিক্যাল অ্যানালাইসিস অফ মাইক্রোসফট কর্পোরেশন। এখানে দেখেন ক্যান্ডেল স্ট্রাইক অ্যান্ড আদার যে বিষয়টা, এটা কি কি আছে, এটার ব্রেকআউট জোন কি, কততে আছে এই মুহূর্তে, এই সম্পর্কে কিন্তু ডিটেলস একটা ওভারভিউ আমাদের দিয়ে দিছে। সো আমরা কিন্তু একদম রিয়েল টাইম ইনসাইট এখান থেকে পেতে পারি উইথ চার্ট। সো কীভাবে এত সুন্দর একটা এজেন্ট তৈরি করা যায় এটাই চলুন আপনাদের দেখাবো স্টেপ বাই স্টেপ। তো চলুন আমরা প্রজেক্টে স্ক্র্যাচ থেকে বিল্ড করি। সবার শুরুতে আমাদের একটা ট্রিগার অপশন লাগবে। ট্রিগার অপশনটা কই থেকে আসবে? টেলিগ্রাম থেকে আসবে। আমরা ক্লায়েন্টের থেকে বা ইউজারের থেকে মেসেজটা রিসিভ করব, এটা অ্যানালাইসিস করব, এটা চার্ট প্রোভাইডের জন্য বলবো এবং এটা অ্যানালাইসিস করে রেজাল্টটা ব্যাক দিব। সো আমরা টেলিগ্রামের মাধ্যমে এটা করতে চাইতেছি। আপনি চাইলে অন্য যে কোনো মেসেজিং প্ল্যাটফর্ম ব্যবহার করতে পারেন, অথবা আপনি চাইলে নিজের ওয়েবও ক্রিয়েট করে নিজের চ্যাট মডেলও তৈরি করতে পারেন বা নিজের ওয়েবসাইট থেকে। এটা আপনার উপর ডিপেন্ড করবে। সো আমি ডিরেক্টলি চলে যাচ্ছি টেলিগ্রাম। আমার অলরেডি টেলিগ্রাম যেহেতু কানেক্টেড আছে, আমি অন মেসেজ দিচ্ছি। এখানে আমার দেখেন টেলিগ্রামের অ্যাকাউন্টে কানেক্টেড আছে। আশা করি আপনাদেরও আছে, পূর্বে যেহেতু আমরা দেখিয়েছিলাম কীভাবে ক্রেডেনশিয়াল কানেক্টেড করতে হয় বট ফাদারের মাধ্যমে। সো আশা করি কানেক্টেড আছে, না থাকলে পূর্বে ভিডিওটা দেখে কানেক্টেড করে নেবেন। সো এখন কানেক্টেড আছে। আমি সেই অ্যাকাউন্টের আন্ডারে কাজ করতে যাচ্ছি। এই অ্যাকাউন্টটা হচ্ছে আমার এই যে পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট নামে যে বটটা ছিল সেই বটটা। তো আমি জাস্ট এপিআই ক্রেডেনশিয়াল যেটা আছে, এপিআই ক্রেডেনশিয়ালটা কানেক্ট করে নিচ্ছি। এটি হচ্ছে প্রথম স্টেপ। এরপরে আমাদের দ্বিতীয় স্টেপের কাজ হচ্ছে এই যে টেলিগ্রামে যে মেসেজটা পাবো আমরা, সেই মেসেজটাকে এআই এজেন্টের মাধ্যমে অ্যানালাইসিস করা, মেমোরিতে সেভ করে রাখা এবং আমাদের যে চার্ট আছে চার্টে তাকে পাঠানো যে আমি কোন কোম্পানির ডেটাটা অ্যানালাইসিস করতে যাচ্ছি বা কোন কোম্পানি সম্পর্কে জানতে চাচ্ছি, তার থেকে চার্ট প্রোভাইডার নেওয়া বা চার্ট ভিউটা নেওয়া, এরপরে চার্ট ভিউটাকে অ্যানালাইসিস করে দেখে সেটার রেজাল্টটা আউটপুট দেওয়া। সো এত কিছু করার জন্য আমাদের কাকে প্রয়োজন হবে? এআই এজেন্টকে প্রয়োজন হবে। সো তো এখান থেকে জাস্ট আমরা এআই এজেন্টকে ব্যবহার করব এবং এআই এজেন্টের মডেল হিসেবে আমরা সেট করব ওপেন এআইয়ের যে মডেলটা আছে, ওপেন এআইয়ের মডেল। আপনি চাইলে জিমিনিও ব্যবহার করতে পারেন, জিমিনি একদম ফ্রি। সো আমি জিমিনি ব্যবহার করি। জিমিনি আমার যে এই অ্যাকাউন্টটা আছে এই অ্যাকাউন্টটা ব্যবহার করতেছি। ওকে, এরপরে আমাদের মেমোরি প্রয়োজন হবে। মেমোরি হিসেবে আমরা ব্যবহার করব আমাদের যে সিম্পল মেমোরিটা আছে, এই মেমোরিটা। এখান থেকে কানেক্ট চ্যাট ট্রিগারের পরিবর্তে ডিফাইন বিলো করে দিব। এই জায়গাতে কি হিসেবে আমরা দিব আমাদের যে চ্যাট আইডিটা আছে এটা, এবং কন্টেন্ট লেন্থ হিসেবে আমাদের যেটা আছে ওইটাই রাখবো। সো টেলিগ্রামটা আগে চলুন আমরা ট্রিগার করি, যেন টেলিগ্রামে কোনো কিছু মেসেজ আসলে সেটা যেন আমরা এখানে রিসিভ করতে পারি। সো এখানে জাস্ট আমি এখন APL লিখে সার্চ দিচ্ছি বা সেন্ড করতেছি। এটা আমার দেখেন মেসেজটা রিসিভ করছে এপিআই থ্রুতে, আপডেট আইডি, এরপরে মেসেজ আইডি, ফ্রম, এরপরে স্যাট আইডি অ্যান্ড আদার্স যে ডিটেলস, সাথে আমার যে টেক্সটটা আছে সেই টেক্সটটা কিন্তু চলে আসছে। সো এই টেক্সটটাকে এখন আমরা এখানে নিয়ে নিব। তো নেওয়ার জন্য আমরা কি করব? সিম্পল মেমোরিতে যাব, কিতে গিয়ে আমরা যে চ্যাট যে আইডিটা আছে চ্যাট আইডিটা জাস্ট ড্রাগ করে বসাই দিব। দ্যাটস ইট। এটা হচ্ছে আমাদের প্রথম স্টেপের কাজ। এখানে আমরা জিমিনি মডেল হিসেবে 2.5 ফ্ল্যাশটা ব্যবহার করতেছি, আপনি অন্য যে কোনো মডেল ব্যবহার করতে পারেন। এরপরে আমরা আরও একটা স্টেপ করব, এটা হচ্ছে টুল হিসেবে আমরা আরও একটা ওয়ার্কফ্লোকে কল করব। অর্থাৎ
অ্যানাদার ওয়ার্কফ্লোকে ব্যবহার করব। অ্যানাদার ওয়ার্কফ্লোকে ব্যবহার করার জন্য কি করতে হবে, এই জায়গাতে দেখেন কল এনি10 ওয়ার্কফ্লো টুল নামে একটা অপশন আছে, এই অপশনটাকে জাস্ট আমরা কি করব, কল করে দিব, দ্যাটস ইট। এবং এই জায়গাতে এসে আমরা কানেক্টেড করে দিব সোর্স থেকে আমরা ওয়ার্কফ্লোটা সেট করব যে আমরা কোন ওয়ার্কফ্লোটা ব্যবহার করতে চাই। সো এটা করতেছি, তার পূর্বে আমরা আমাদের এআই এজেন্টটা সেট করে ফেলি, এটাতে কি কি করতে হবে না করতে হবে এই বিষয়টা ছিল আমরা ডিফাইন করে দিই। সো আমাদের যে এজেন্টটা আছে এই এজেন্টের ভেতরে গিয়ে আমরা প্রম্পট মেসেজটা আগে দিয়ে নিই। প্রম্পট মেসেজ হিসেবে কি হবে, আমাদের ইউজারের যে মেসেজটা আছে এটাই হবে। সো এটা হচ্ছে আমাদের প্রম্পট মেসেজ। এরপরে আমরা অপশন অ্যাড করব, এখানে সিস্টেম মেসেজটা অ্যাড করব। সিস্টেম মেসেজ হিসেবে আমরা আমাদের সিস্টেমের ডিটেলসটা দিয়ে দিব। সিস্টেমের ডিটেলস হিসেবে কি দিব, এই জায়গাতে একদম সিম্পল দেখেন, ওভারভিউ, ইউ আর এন এআই এজেন্ট স্পেশালাইজিং ইন ডিসকাসিং ফাইন্যান্সিয়াল টপিক অ্যান্ড অ্যানালাইসিস স্টক. Your primary object is to assist user with professional yet friendly conversation with financial market, stock and investment. And এই জায়গাতে কনটেক্সট বলে দেওয়া হয়েছে, ইনস্ট্রাকশন দিয়ে দেওয়া হয়েছে, কি কি টুল ব্যবহার করতে হবে এটা বলে দেওয়া হয়েছে, এক্সাম্পল দিয়ে দেওয়া হয়েছে, এবং কিভাবে রিপ্লে করতে হবে, ফাইনাল নোট কিভাবে দিতে হবে এই সম্পর্কে ডিটেলস বলা হয়েছে এই সিস্টেম প্রম্পটে। এই প্রম্পটে স্ক্রিনশট নিয়ে রাখতে পারেন অথবা এটা সোর্স কোড দেওয়া থাকবে, এখান থেকে ডাউনলোড করে নিতে পারেন। এই সিস্টেম প্রম্পটের কারণে কিন্তু আপনার এজেন্টটা উল্টাপাল্টা কাজ করতে পারে। সো আমি যেমনভাবে লিখে দিছি এরকমভাবে লিখে নেবেন, অথবা আপনি চাইলে আপনার মতো করে জেনারেট করে নিতে পারেন চ্যাটজিপিটির হেল্প নিয়ে। প্রম্পট জেনারেট করা খুবই ইজি, আপনি জাস্ট কনটেক্সটটা দিবেন চ্যাটজিপিটি বা জিমিনাইকে, এবং কনটেক্সটের পাশাপাশি তাকে একজন এক্সপার্টের মতো করে বিহেভিয়ার করতে বলবেন। সো তাহলে এরকম সুন্দর সুন্দর প্রম্পট পেয়ে যাবেন। প্রম্পটটা দিয়ে জাস্ট আমি এখন কেটে দিচ্ছি, সেভ করে দিচ্ছি। এটাই আমাদের প্রথম স্টেপের কাজ। প্রথম স্টেপে আমরা কি কি করলাম, শুরুতে আমরা টেলিগ্রামের ডেটাটা ফেস করলাম, করে এই ডেটাটা এআই এজেন্টকে দিলাম, এটা সিম্পল মেমোরিতে সেভ করে রাখলাম, জিমিনাই মডেলের মাধ্যমে ট্রেন করে এটাকে কাকে পাঠাবো, আমাদের অ্যানাদার আর একটা ওয়ার্কফ্লোতে পাঠাবো। সো এই বিষয়গুলোকে আমি একটু রিনেম করে নিচ্ছি। এটা টেলিগ্রাম ট্রিগার সিম্পল মেমোরি, এটার পরে কল এনি10 ওয়ার্কফ্লো, এটাকে জাস্ট রিনেম করে জাস্ট গেট চার্ট করে দিব। এখন মোটামুটি আমাদের 4টা স্টেপ কমপ্লিট। এখন এই এজেন্টের ভিতরে বা এই ওয়ার্কফ্লোর ভিতরে আরেকটা কাজই করব, এটা হচ্ছে আমাদের যে অ্যানালাইসিসটা আমরা পাবো সেটাকে জাস্ট টেলিগ্রামে গিয়ে রিপ্লে করে দিব, অর্থাৎ আমরা যে রেজাল্টটা পাইছি সেই রেজাল্টটাকে কি করব, সেন্ড করব। সো টেলিগ্রামকে আবারও কল দিব, এটা কি হবে, আমাদের টেলিগ্রামের সেন্ড যে মেসেজটা আছে, সেন্ড টেক্সট মেসেজ, এটা হবে। সো সেন্ড টেক্সট মেসেজ, এখান থেকে আমাদের এপিআই 2টাই সিলেক্ট করে রাখবো, অপশন থাকবে মেসেজ, অপারেশন হবে সেন্ড মেসেজ, চ্যাট আইডিটা এখানে আমাদের বসাইতে হবে। সো এক্সিকিউটিং প্রিভিয়াস নোট দিয়ে দেখতেছি আমাদের চ্যাট আইডি আসে কি না। আচ্ছা, আমাদের এখানে চ্যাট আইডি আসতেছে না, যেহেতু আমাদের এই জায়গাতে ইরোড দিতেছে। সো ইরোড যেন না দেয় এখনকার জন্য এটাকে জাস্ট আমরা ডিঅ্যাক্টিভ করে রাখি, যেন এটাতে না যায়। সো এখন রান করি, প্রবলেম উইথ রানিং ওয়ার্কফ্লো। আচ্ছা, আমাদের এখান থেকে ডেটা হারায় গেছে, নো প্রবলেম, আমরা এগেন রান করব এক্সিকিউট ওয়ার্কফ্লো, এটাকেও আমরা ডিঅ্যাক্টিভেট করে রাখতেছি। এক্সিকিউট ওয়ার্কফ্লোতে ক্লিক দিচ্ছি, এরপরে অ্যাপেল লিখতেছি, আমাদের ডেটাটা লাগবে। এবার এটাকে জাস্ট আমরা অ্যাক্টিভ করে দিব। অ্যান্ড এই জায়গাতে আমরা চ্যাট আইডি হিসেবে কাকে ব্যবহার করব, এই যে টেলিগ্রামের যে টিকেটটা আছে এটাকে জাস্ট ব্যবহার করব। সো আমাদের চ্যাট আইডি ইজ ইকুয়াল এটা, আমাদের টেক্সট বা আউটপুট হিসেবে কি থাকবে, আমরা আউটপুট হিসেবে কাকে দিতে চাই, আউটপুট হিসেবে আমরা আমাদের এই যে জেসন যে আউটপুটটা পেয়েছি এই আউটপুটটা আমরা দিয়ে দিব। সো টেক্সট হিসেবে জাস্ট আউটপুটটাকে হোভার করে দেব। আমাদের প্রথম স্টেপের মোটামুটি কাজ শেষ। টেলিগ্রামে আমাদের ইউজারের যে স্টকটা সম্পর্কে জানতে চাই সেটা জানলাম, এখানে অ্যানালাইসিস করলাম, এরপরে এটাকে আমরা সেন্ড করে দেওয়ার ব্যবস্থা করলাম। এখন আমাদের পরের স্টেপটা করতে হবে, এটা হচ্ছে এই যে টুলটা কানেক্ট করেছি এই টুলটাকে আমাদের ব্যবহার করতে হবে অ্যানাদার ওয়ার্কফ্লোতে, অর্থাৎ আমরা স্টকটাকে অ্যানালাইসিস করব, সেই স্টকের চার্টের ইমেজটা লাগবে, সেটাকে অ্যানালাইসিস করতে হবে, এরপরে আমাদের কি করতে হবে, রিপ্লে করতে হবে। এই মেসেজটা সেন্ড করার পূর্বে অবশ্যই যেন আমাদের এই গেট চার্টে যায়, এটা যেন গেট চার্ট অপশনটাকে আমাদের কি করতে হবে, অ্যাক্টিভ করে দিতে হবে। সো অ্যাক্টিভ করলাম, অ্যাক্টিভ করার পর এখানে আমরা একটা ডিসক্রিপশন অ্যাড করব। ডিসক্রিপশন হিসেবে আমি অ্যাড করতেছি, কল দিস টুল টু গেট অ্যান অ্যানালাইসিস অফ রিকোয়েস্ট স্টক, দ্য ইউআরএল দ্যাট ইজ আউটপুট ফ্রম দিস টুল মাস্ট বি রিটার্ন এ মার্কডাউন ফরম্যাট। অ্যান্ড এই জায়গাতে আমাদের ফ্রম লিস্টটা সিলেক্ট করতে হবে। ফ্রম লিস্টে কি সিলেক্ট করবেন, আপনার ওয়ার্কফ্লো, দ্বিতীয় ওয়ার্কফ্লো কী হবে সেই দ্বিতীয় ওয়ার্কফ্লোটা আপনার সিলেক্ট করতে হবে। সো আমি দ্বিতীয় ওয়ার্কফ্লো হিসেবে এইটাকেই ব্যবহার করতে চাই। তো এই ওয়ার্কফ্লোটার নাম কি, স্টক অ্যানালাইসিস এজেন্ট। এটার জন্য আমি ফর্ম লিস্টে ক্লিক দিব এবং এআই এজেন্টের যে আমাদের এটা আছে এটাকে খুঁজে বের করার ট্রাই করবো, এই যে স্টক অ্যানালাইসিস এজেন্ট, এটাকে জাস্ট আমি ড্রাগ করে দিব।
তাহলে আমার যে এজেন্টটা আছে এই এজেন্টটা এক্সিকিউট হয়ে ইউজারকে রেসপন্স করার আগে আগে এই অপশনটাতে যাবে। এই অপশনটাতে যাওয়ার পরে সে তার চার্ট ভিউ দেখবে, চার্ট ভিউ দেখার পরে এটা অ্যানালাইসিস করবে, এরপরে রিপ্লেটা দিবে। সো আমরা এখন নতুন আরেকটা ওয়ার্কফ্লো তৈরি করব নিচে, যে ওয়ার্কফ্লোটা অ্যাকচুয়ালি এটার সাথে কানেক্টেড। যেহেতু আমরা একই পেজে আছি সেহেতু এইটা সিলেক্ট করে দেওয়াতে আমার সেই এজেন্টটা পেয়ে যাবে। আর আমরা যদি অন্য পেজে তৈরি করতে চাই সেক্ষেত্রে আমরা এই যে ক্রিয়েট এ নিউ সাব ওয়ার্কফ্লো নামে যে অপশন আছে এটার মাধ্যমে আমরা ক্রিয়েট করে নিতে পারবো। সো আমি একই পেজে ক্রিয়েট করতে চাই, এটার জন্য এই নিচে গিয়ে প্লাস সাইনে ক্লিক করতেছি এবং এই জায়গাতে আমরা নতুন একটা নোটকে কল করতেছি যেটার নাম হচ্ছে কি, যেটার নাম হচ্ছে এক্সিকিউট সাব ওয়ার্কফ্লো। দেখেন আমি জাস্ট এক্সিকিউট লিখছি, এক্সিকিউট সাব ওয়ার্কফ্লো নামে যে অপশনটা আছে এটাই হচ্ছে আমাদের সেই অপশনটা। এখানে দুইটা অপশন আছে, একটা হচ্ছে এক্সিকিউট এ সাব ওয়ার্কফ্লো আর একটা আছে হোয়েন এক্সিকিউট অ্যানাদার ওয়ার্কফ্লো। আমরা এখান থেকে হোয়েন এক্সিকিউট অ্যানাদার ওয়ার্কফ্লো যে অপশনটা আছে এই টিকেটটাকে বেছে নিব। অ্যান্ড এখান থেকে আমরা ডাটা হিসেবে পাস করব অ্যাকসেপ্ট অল ডেটা, অর্থাৎ এই ওয়ার্কফ্লোতে যত ডেটা পাস করবে সেই সকল ডেটাকে আমরা কি করব, অ্যাকসেপ্ট করব। এবং এটার আমরা রিনেম করে দিব, রিনেম হিসেবে আমরা করব ওয়ার্কফ্লো ইনপুট টিগার নামে। এখন এটা কি করবে, এই পেজে যদি অ্যানাদার ওয়ার্কফ্লোর জন্য টিগার হয় তাহলে এর কাছে আসবে। এই ফাংশন বা এই নোটটার কাজই হচ্ছে যদি এই পেজের ভিতরে অন্য আরেকটা পেজে যাওয়ার জন্য বা অন্য আরেকটা ওয়ার্কফ্লোকে কল করার জন্য বলে সে তাকেই ধরে নেবে। এটার পারফেক্ট একটা এক্সাম্পল ধরে নেন যে এই রুমে দুজন ব্যক্তি আছে, একটা হচ্ছে আমি আর একটা হচ্ছে আপনি। এই জায়গাতে আমি যদি ওই বলে ডাকি তাহলে কে আসবে, কে তাকাবে? আপনিই তাকাবেন, কারণ এই রুমে আপনিও জানেন আমিও জানি আপনি আর আমি ছাড়া কেউ নাই। ওই বা এই হ্যালো যা কিছুই বলি না কেন সেটা আপনাকেই বলবো। সো নাম ধরে ডাকতে হবে না। ঠিক একই রকমভাবে এই জায়গাতে গেট স্টার্টে আমরা বলেই দিছি যে এই পেজের ভিতরে স্টক অ্যানালাইসিস এজেন্ট, এই যে দেখেন এই পেজ বা এই ওয়ার্কফ্লোর ভিতরে কি আছে, এই ওয়ার্কফ্লোর ভিতরে যেটাই আছে, যে ওয়ার্কফ্লোতে এই নোটটা আছে সেই নোটটাকে তুমি কি করবা, সেই নোটটাকে অ্যাকসেপ্ট করবা। এই নোটটার কাজই কি, এই নোটটার কাজই হচ্ছে অ্যানাদার যদি কোনো ওয়ার্কফ্লো থাকে সেটার সাথে যদি কানেক্টেড থাকে, তার যদি কোনো সংযোগ থাকে সেটাকে কানেক্টেড করে দেওয়া। যেহেতু আমরা একই পেজে আসি সেহেতু এটার একটা কানেকশন বিল্ড হয়ে গেছে, যার কারণে অটোমেটিক্যালি সে তার মতো কাজ করবে। তো এখন যখনই ইউজার কোনো একটা কোম্পানির স্টক সম্পর্কে জানতে চাবে, এটা এআই এজেন্ট অ্যানালাইসিস করবে, অ্যানালাইসিস করে সিম্পল মেমোরিতে রাখবে, পাশাপাশি গেট চার্টকে বলবে যে এই যে এই প্ল্যাটফর্ম বা কোম্পানিটা সম্পর্কে আমার ইউজার জানতে যাচ্ছে, সো গেট চার্ট তোমার কাছে কি কিছু আছে, যদি থাকে সেই ইনফরমেশনটা আমাকে দাও, আমাকে ইউজারকে রেসপন্স করতে হবে। তখন গেট চার্ট কী করবে, ডিরেক্টলি এখানে না গিয়ে গেট চার্ট চলে আসবে কোথায়, এই পেজে যে আরেকটা ওয়ার্কফ্লো আছে, আরেকটা যে নোড আছে এক্সিকিউট বাই অ্যানাদার ওয়ার্কফ্লো নামে, সেই ওয়ার্কফ্লোর কাছে আসবে এবং বলবে যে তোমার কাছে যে চার্ট বা আদার্স বিষয়গুলো আছে সে বিষয়গুলো আমাকে দাও। সো এই জায়গাতে আমরা জাস্ট এই বিষয়টা বলছি এবং এখানে দিয়ে দিছি অ্যাকসেপ্ট অল ডেটা। এখান থেকে আমরা বলছি যত ডেটাই আছে তুমি কি করবা, অ্যাকসেপ্ট করে নিবা, দ্যাটস ইট। এরপরে দ্বিতীয় স্টেপে গিয়ে আমরা আমাদের ফিল্ডটাকে কি করব, জাস্ট ফিল্ডটাকে এডিট করব। সো এডিট নামে যে আমাদের অপশন আছে এডিট ফিল্ড, এটাকে কল করব, এটা ম্যানুয়ালি ম্যাপিং হবে। এখানে নতুন একটা ফিল্ড তৈরি করব যেটার নাম হবে টিকার এবং এটার ভ্যালু হিসেবে আমরা ডাইনামিক একটা ভ্যালু যুক্ত করব। বাট এই ভ্যালুটা যুক্ত করার পূর্বে আমাদের এই যে ওয়ার্কফ্লোটা আছে এই ওয়ার্কফ্লোতে কিছুটা দামি ডেটা সেট করে রাখতে হবে প্রাথমিক অবস্থায়, যেহেতু এখন আমরা কোনো কিছু ওয়ার্কফ্লো এক্সিকিউট করি নাই শুধু কোনো ডেটাই আসবে না, ইরোদ দেবে। সেটার জন্য দামি ডেটা সেট করব। এই যে অ্যারেটা আছে অ্যারে সাইনের পরে আমরা অবজেক্ট ক্রিয়েট করব। অবজেক্ট, এটার ভিতরে আমরা প্রপার্টি ক্রিয়েট করব। প্রপার্টি হিসেবে নাম দেব কোয়েরি এবং ভ্যালু হিসেবে দিব আমরা ধরেন অ্যাপেল কোম্পানির আমরা শেয়ার সম্পর্কে জানতে চাই, জাস্ট সেভ দিচ্ছি। তাহলে আমার যে ডামি ডেটাটা আছে সেই ডামি ডেটাটা পিন হয়ে থাকবে এবং এডিট ফিল্ডে আমি এই কোয়েরিটা পাবো। সো টিকার নামে যে অপশনটা আছে এই টিকার অপশনে জাস্ট আমরা এই ভ্যালুটাকে পাস করে দিব। এর পরবর্তী স্টেপে গিয়ে আমরা HTTP রিকোয়েস্টকে কল করব এবং আমরা ওই যে চার্ট ইমেজটা আছে ওই চার্ট ইমেজের এপিআইটা এখানে ব্যবহার করব এবং চার্ট ইমেজকে বলবো সে যেন কি করে, রিয়েল টাইম যেই কোম্পানির টিকারটা আমরা জানতে যাচ্ছি, যেই কোম্পানির নামটা আমরা সার্চ দিয়েছি সেই কোম্পানির ইনফরমেশনটা যেন আমাদেরকে দিয়ে দেয়। সেখান থেকে মেথডটা জাস্ট কি করব, গেটের পরিবর্তে পোস্ট করে দিব এবং এই জায়গাতে আমাদের আরও বেশ কিছু ইনফরমেশন দিতে হবে। ইনফরমেশন হিসেবে আমরা ইম্পোর্ট CURLটা ব্যবহার করতে পারি। সো এটার জন্য আমরা chartimage.com নামে যে ওয়েবসাইটটা আছে এখানে যাব, সাইন আপ করে নেবেন শুরুতে। সো অলরেডি আমার সাইন আপ আছে। সাইন আপ করার পরে এরকম একটা অপশন দেখাবে, এখান থেকে জাস্ট আপনি নিচের দিকে যাবেন, এপিআই কিতে যাবেন, এপিআই কিটা নিয়ে নেবেন।
জাস্ট এপিআই কিটা সিলেক্ট করে নেবেন এবং পাশাপাশি এপিআই ডকুমেন্টেশনে যাবেন। প্রথম স্টেপে এপিআইটা কপি করে নেবেন, দ্বিতীয় স্টেপে এপিআই ডকুমেন্টেশনে যাবেন, ইন্ট্রোডাকশন, এখান থেকে দেখেন সি ইউআরএল নামে একটা অপশন আছে, সি ইউআরএল এ ক্লিক দিবেন। যদি এখান থেকে কিছু আসে তো ভালো, না আসলে সমস্যা নেই। এখান থেকে স্ন্যাপশট যে কোনো একটা অ্যাডভান্স মডেলে কল দিলে সি ইউআরএলটা পেয়ে যাবেন। দেখেন এই জায়গাতে সি ইউআরএল আছে, এটাকে জাস্ট আমরা কপি করে নিচ্ছি এবং এই জায়গাতে ইম্পোর্ট সিইউআরএল এ গিয়ে জাস্ট পেস্ট করে দিচ্ছি। আমি যদি ইম্পোর্টে দিই দেখতে পাচ্ছি আমাদের অনেক কোড চলে আসছে। এটাকে এখন আমরা ম্যানুয়ালি কি করব, ম্যানুয়ালি এডিট করব। সো আমাদের মেথডটা পোস্টই থাকবে, ইউআরএল হিসেবে যেটা দেওয়া আছে এটাকে জাস্ট আমরা একটু চেঞ্জ করব। এই জায়গাতে জাস্ট অ্যাডভান্স চার্টের পাশাপাশি স্টোরেজটা অ্যাড করে দিব। এরপরে অথেন্টিকেশনটা নান হবে, সেন্ড কোয়েরি প্যারামিটারটাও নাল হবে বা এরকমই থাকবে, সেন্ড হেডারটা থাকবে এবং সেন্ড হেডারে গিয়ে ইউজিং ফিল্ড বিলো নামে যে অপশনটা আছে এটা সিলেক্ট করে রাখবো। এবং এই জায়গাতে দেখেন এক্স এপিআই কি নামে অপশন আছে, এই এক্স এপিআই কি এর ভিতরে দেখেন ভ্যালু হিসেবে আমাদের অ্যাড করতে বলতেছে ইয়োর এপিআই কি। এই এপিআই কিটা হচ্ছে এখান থেকে পাওয়া এপিআই কিটা। কোথায় গেল, উপরে যাই ইন্ট্রোডাকশন, অথবা এখান থেকে যে এপিআইটা পাইছি সেই এপিআইটা হচ্ছে এখানে পেস্ট করে দিতে হবে। সো এক্স এপিআই কি এটা চেঞ্জ করা যাবে না, শুধু ভ্যালুটা চেঞ্জ করতে হবে। এর পাশাপাশি আমাদের নতুন একটা প্যারামিটার যুক্ত করতে হবে, যে প্যারামিটারের নামটা হবে কন্টেন্ট টাইপ আর ভ্যালুটা হবে অ্যাপ্লিকেশন ডট জেসন। এরপরে আমাদের সেন্ড বডিতে যাইতে হবে, বডির কন্টেন্ট টাইপ হবে জেসন ফরম্যাট, ইউজিংটাও হবে জেসন ফরম্যাট। এই জায়গাতে জাস্ট আমরা আমাদের যে ডেটাটা আছে এই ডেটাটাকে চেঞ্জ করে দিয়ে কি করব, আমাদের নতুন যে কোডটা আছে কোডটাকে জাস্ট পেস্ট করে দিব, এরকম একটা পোস্ট করে দিব। থিম থাকবে ডার্ক, ইন্টারভ্যাল থাকবে ম্যাক্সিমাম 1 উইকের। এরপরে সিম্বল হিসেবে আমরা কাকে দেখতে চাই, এই যে জেসন ডট টিকারকে দেখতে চাই। জেসন ডট টিকার এই ভ্যালুটা কই থেকে আসছে, এই জায়গা থেকে আসছে। আমাদের এক্সিকিউট নোড ওয়ার্কফ্লোতে যদি যাই দেখেন টিকার নামে যে অপশনটা আছে এই টিকারটাই আমাদের এই জায়গাতে পেস্ট করা। সো আমাদের এডিট ফিল্ডে যে জিনিসটা দিছিলাম ওই জিনিসটা এখানে ভ্যালু হিসেবে দিয়ে দেওয়া। এরপরে বাকি যে জিনিসগুলো আছে বাকি জিনিসগুলো সেম একই রকম, আপনি জাস্ট এই কোডটা স্ক্রিনশট নিয়ে রাখতে পারেন অথবা এই ফাইলটা ডাউনলোড করে রাখতে পারেন, তাহলেই হবে। এখানে সিম্বলটাই কিন্তু মেইন, এই সিম্বলের কারণে আমরা যে টপিকটা সার্চ দিচ্ছি সেই টপিকটা আসতেছে। দেখেন অ্যাপেল কোম্পানির যে বিষয়টা, এখানে যদি অন্য কিছু হইতো অন্য কোম্পানির নামটা আসতো এবং এটা ডাইনামিক্যালি এখানে বসতো, যার কারণে ওই সিম্বল বা ওই টপিকের উপরে আমাদের চার্ট ইমেজ আসবে। পরে সর্বশেষ আর একটা জিনিস চেঞ্জ করতে হবে, এই জায়গাতে রেসপন্স ফরম্যাট ফাইলের পরিবর্তে জেসন ফরম্যাটটা করে দেব, তাহলেই হবে। এর পরবর্তী স্টেপে গিয়ে আমরা এই যে এইচটিটিপি রিকোয়েস্টের মাধ্যমে যে ইমেজটাকে ডাউনলোড করলাম বা যে কোম্পানির রিয়েল টাইম ভিউটা ইমেজটা পাইলাম সেই ইমেজটাকে কি করতে হবে, আমাদের ডাউনলোড করতে হবে। সো এগেইন আমরা এইচটিটিপি রিকোয়েস্ট দিব এবং আমরা যে ডেটাটা পেয়েছি সেই ডেটাটাকে কি করব, ডাউনলোড করে নিব। সো এখন আমাদের দ্বিতীয় যে এইচটিটিপি রিকোয়েস্টটা আছে এই রিকোয়েস্টে গিয়ে কী করব, আমরা এই জায়গা থেকে যে চার্টটা পাইছি সেই চার্টের ভিউটাকে কি করব, জাস্ট ডাউনলোড করে নেব। সো দেখেন এইচটিটিপি রিকোয়েস্ট, এই জায়গাতে আমাদের একটা ইউআরএল আছে, যে ইউআরএলটা হচ্ছে একটা ইমেজ বা পিএনজি ফাইল। তো এই পিএনজি ফাইলটাকে জাস্ট আমরা কি করব, ড্রাগ করে এই ইউআরএল এর জায়গায় বসায় দিব, তাহলে এই ইমেজটা কি হবে, আমাদের জন্য ডাউনলোড হবে। দ্যাটস ইট। এই স্টেপটা করা হলে আমাদের কি হবে, আমাদের এই যে ইমেজটা আছে এই ইমেজটা ডাউনলোড হবে এবং এই জায়গাতে ডাউনলোড হওয়ার পরে ইমেজটাকে কি করতে হবে, অ্যানালাইসিস করতে হবে এবং এই ইমেজ থেকে আমাদের বুঝতে হবে এই মধ্যে স্টকটা কত, স্টকের প্রাইসটা কত, আদার্স যে বিষয়গুলো সেই বিষয়গুলোকে আমাদের জানতে হবে, এই বিষয়গুলোর অ্যানালাইসিস করতে হবে। অ্যানালাইসিস করার জন্য আমাদের এখন কাকে লাগবে, ওপেন এআইকে লাগবে অথবা আমাদের জিমিনাই যে মডেলটা আছে জিমিনাই মডেলকে লাগবে। সো জিমিনি লিখে যদি আমি সার্চ দিই, এই যে গুগল জিমিনি চ্যাট মডেল। পরের স্টেপে গিয়ে আমাদের কি করতে হবে, এই যে ইমেজটাকে ডাউনলোড করলাম এই ইমেজটাকে অ্যানালাইসিস করতে হবে। ইমেজ থেকে আমাদের বুঝতে হবে ক্যান্ডেল কতটুকু আপ যাবে নাকি ডাউন যাবে, ভ্যালু কত, সব বিষয় তো আমাদের এখান থেকে বুঝতে পারবো। সো ইমেজটা অ্যানালাইসিস করবো কীভাবে, ইমেজটা অ্যানালাইসিস করার জন্য আমাদের ওপেন এআই মডেলটা ব্যবহার করতে হবে। সো ওপেন এআই মডেল, এখান থেকে আমরা কি করব, ইমেজ অ্যানালাইসিস নামে যে অপশনটা আছে দেখেন অ্যানালাইসিস ইমেজ, এই অ্যানালাইসিস ইমেজটাকে জাস্ট ক্লিক দিব। এখান থেকে ওপেন এআইয়ের অ্যাকাউন্টটা কানেক্টেড করে নিব, আপনার যদি এপিআই না থাকে এপিআই ক্রিয়েট করে নেবেন। রিসোর্সটা কী হবে, ইমেজ হবে, যেহেতু আমরা ইমেজটাকে ক্যান্ডেলের যে ইমেজটা আছে এই ইমেজটাকে অ্যানালাইসিস করব। সো রিসোর্সটা ইমেজ সিলেক্ট করব, অপারেশনটা কী হবে, অ্যানালাইজ ইমেজ হবে। এখানে জেনারেটও হবে না, কাস্টম এপিআই হবে না, শুধু অ্যানালাইজ হবে, ইমেজটা অ্যানালাইজ করবে। এরপরে মডেলটা সিলেক্ট করে দিব, মডেল আমি 4.0 মিনি দিয়ে দিচ্ছি। এরপরে আমাদের এই টেক্সট ইনপুটের ভেতরে আমাদের ডিটেলস বলে দিতে হবে যে আমাদের এই যে ইমেজটা আছে এই ইমেজটাকে কি করবে। সো এখানে আমি আরও একটা প্রম্পট দিয়ে দিচ্ছি, এখানে বলা আছে যে ইউ আর এ প্রফেশনাল ফাইন্যান্সিয়াল অ্যানালিস্ট স্পেশালিস্ট, এই বিষয়ে স্টক বিষয়ে বা চার্ট বিষয়ে তোমার মেইন কাজ হচ্ছে অ্যানালাইসিস করা। এরপরে ক্যান্ডেল স্ট্যাকের ইনফরমেশন দেওয়া, ম্যাটসের ইনফরমেশন দেওয়া, ভলিউমের ইনফরমেশন দেওয়া,
সাপোর্ট অ্যান্ড আদার্স যে বিষয়ের আছে এই বিষয়ের ইনফরমেশন দেওয়া, এবং এটা যেন হয় ক্লিয়ার, কনসিস এবং ডেটা ড্রিভেন হয়, এবং এই অ্যানালাইসিসটা যেন সঠিক সিদ্ধান্ত হয়, এবং এটা যেন পারফেক্ট একটা এক্সাম্পল হয়। এই বিষয়টা এখানে প্রম্পটে দেওয়া হয়েছে, যেন এই ইমেজটা দেখে শতভাগ অ্যাকুরেটভাবে, শতভাগ না হলেও যেন 99% অ্যাকুরেটভাবে সে কী করে, রেসপন্স করে। সেই বিষয়টা এখানে জাস্ট টেক্সট ইনপুটের মাধ্যমে বলা হয়েছে বা প্রম্পট দেওয়া হয়েছে, জাস্ট এতটুকুই। এরপরে ইনপুটের যে টাইপটা আছে, ইনপুটের টাইপটা জাস্ট বাইনারি করে দেওয়া হয়েছে, আর ইনপুটের ডাটা ফিল্ডের নামটা জাস্ট সিম্পল ডাটা রাখা হয়েছে, আউটপুট ফরম্যাটটা অফ করে দেওয়া হয়েছে, আর এখানে গিয়ে ডিটেলসটা অটো করে দেওয়া হয়েছে। দ্যাটস ইট, আমাদের অ্যানালাইজ অপশনটাও ডান। আমাদের শুরুতে কি করবে, ওয়ার্কফ্লোটা ট্রিগার হবে। ওয়ার্কফ্লো ট্রিগার হওয়ার পরে যে ইনফরমেশনটা ইউজার চাইছে সেই ইনফরমেশনটা এখানে এডিট হবে। এরপরে সেই ইনফরমেশনের সিম্বলটা চলে যাবে কার কাছে, চার্ট ইমেজের কাছে যাবে, তাদের এপিআই হিট করবে। তাদের এপিআই কি করবে, তাদের এপিআই কোনো একটা ইমেজ রেসপন্স করবে, যে ইমেজটা এই মুহূর্তে রিয়েল টাইম, সেই ইমেজটাকে দ্বিতীয় এইচটিটিপি রিকোয়েস্ট ডাউনলোড করবে, এবং পরবর্তীতে ওপেন এআই ইমেজ যে অ্যানালাইজ করার অপশনটা আছে, ইমেজ অ্যানালাইজ অপশনে গিয়ে কি করবে, তাকে দিবে এবং বলবে যে ইমেজটা যেন সে খুব সুন্দরভাবে অ্যানালাইসিস করে এবং এই কাজগুলো করে। সো এই বিষয়টাই বলা হয়েছে। আমরা অলমোস্ট শেষের দিকে চলে আসছি, আর দুইটা স্টেপই বাকি আছে। এখন শুরুতে আমরা এই যে ইমেজটা অ্যানালাইসিস করছি সেই ইমেজটাকে আমাদের টেলিগ্রামে পাঠাইতে হবে। পাশাপাশি ইমেজের অ্যানালাইসিস করার পরে যে বিষয়গুলো বা যে কন্টেন্টটা পেয়েছি সেই বিষয়টাকে আমাদের কি করতে হবে, টেলিগ্রামে পাঠাইতে হবে। শুরুতে আমরা কি করব, টেলিগ্রামে আমরা ইমেজটা পাঠাই। সো এটার জন্য আমরা সেন্ড ইমেজ নামে কিছু একটা খুঁজবো, সেন্ড ফটো, সেন্ড এ ফটো মেসেজ, এটাকে আমরা ব্যবহার করতে পারি। এখান থেকে আমরা ফটোটাকে সেন্ড করতে পারবো। সো টেলিগ্রাম অ্যাকাউন্ট 2 ব্যবহার করব, রিসোর্স এটা হবে মেসেজ, অপারেশনটা কি হবে, সেন্ড ফটো হবে। এই জায়গাতে আমাদের চ্যাট আইডি বসাইতে হবে, যে কোন চ্যাট আইডিতে আমরা এই মেসেজটা পাঠাইতে চাই। সো চ্যাট আইডি কিন্তু অলরেডি আমাদের আছে টেলিগ্রামের টিগারে। যদি আমরা যাই এক্সিকিউট ওয়ার্কফ্লোতে যদি কল করি, আমাদের চ্যাট আইডিটা পাওয়ার কথা, এই জায়গাতে ইরোর দিতেছে, এটার কারণে এটাকে ডিঅ্যাক্টিভেট করে দিই। আমরা যদি এখানে রান করি, আমরা যদি এখন টেলিগ্রামে যাই, এখানে গিয়ে যদি কিছু একটা লিখি, তাহলে দেখতে পাবো এই জায়গাতে কিন্তু আমাদের কি আছে, এই জায়গাতে আমাদের কিন্তু চ্যাট আইডিটা আছে। সো এই যে চ্যাট আইডিটা, এই চ্যাট আইডিটা জাস্ট আমরা কি করব, এই জায়গাতে এসে কপি করে দিব। সো চ্যাট আইডিতে জাস্ট কপি করে দিলাম, দ্যাটস ইট, এবং এটাকে এখন অ্যাক্টিভ করে দেব। চ্যাট আইডিটাকে ব্যবহার করলাম, এটার পরে আমাদের ফটোটাকে বসাইতে হবে। সো ফটোটা কই থেকে পাবো, আমরা আমাদের যে প্রিভিয়াস নোটটা ছিল সেই প্রিভিয়াস নোট থেকে পাবো। ওই যে জেনারেট করা যে ইমেজটা আছে সেই ইমেজটাকে জাস্ট আমাদের বসাই দিতে হবে। সো ইমেজটার ইউআরএলটা জাস্ট আমি এভাবে কপি করে দিতেছি। ইমেজটাকে আমরা কোথায় থেকে পাবো, এই জায়গাতে আমাদের ফটোটাকে কানেক্ট করে দিতে হবে। ফটোটা আমরা কোথায় থেকে পাবো, ফটোটাকে কিন্তু আমরা এই জায়গাতে প্রথম যে এইচটিটিপি রিকোয়েস্টটা আছে এখান থেকে নিতে পারবো। দেখেন এই যে ইউআরএলটা আছে, এই ইউআরএলটাকে জাস্ট আমাদের ড্র্যাগ করে দিতে হবে। এটাই হচ্ছে আমাদের সেই ইমেজ। আমরা একটা কাজ করতে পারি, প্রত্যেকটা বিষয় রিনেম করে রাখতে পারি, তাহলে এটা আমাদের অনেক বেশি সুবিধা হবে। একদম আমরা প্রথম বিষয় থেকে রিনেম করব। প্রথমটার নাম ঠিক আছে, দ্বিতীয়টার নাম এডিট ওয়ার্কফ্লোর পরিবর্তে আমরা করে দিব সেট টিকার, TICKER, সেট টিকার। এরপরে তৃতীয়টার নাম আমরা করে দিব গেট চার্ট ইউআরএল। দেন চতুর্থটার নাম দিয়ে দিব আমরা ডাউনলোড চার্ট। এরপরে পঞ্চমটার নাম দিয়ে দিব আমরা টেকনিক্যাল অ্যানালিস্ট, যার কাজে হচ্ছে অ্যানালাইসিস করা। এবং পঞ্চমটার নাম আমরা দিব সেন্ড চার্ট, যেখানে আমরা চার্টটাকে সেন্ড করব। সো এই জায়গাতে আমাদের যে ফটোর যে ইউআরএলটা আছে, ইউআরএলটা অলরেডি যেহেতু আমরা কানেক্টেড করে দিছি, এটা অলরেডি তার নামে নিয়ে নিছে, অর্থাৎ আমরা যে টুলের নামটা পরিবর্তন করছি এখানেও টুলের নাম পরিবর্তন হয়ে গেছে, এটা না করলেও হয়। সো আমাদের ইমেজটা কিন্তু এখন কি হবে, ইমেজটা কিন্তু টেলিগ্রামে সেন্ড হয়ে যাবে। দেখেন আমি এক্সিকিউট দেওয়া মাত্র এই যে চ্যাট আইডিটা আছে, চ্যাট আইডির আন্ডারে কি হয়ে গেছে, ইমেজটা সেন্ড হয়ে গেছে। যেহেতু আমরা অ্যাপেল কোম্পানির চার্ট চাইছি, তাই অ্যাপেল কোম্পানির চার্টটা কিন্তু এখানে কি হয়েছে, চলে আসছে। তার মানে এতটুকু পর্যন্ত সব ঠিকঠাক আছে। সর্বশেষ স্টেপে গিয়ে আমাদের রেসপন্সটা ব্যাক করতে হবে। সো রেসপন্সটা কোথায় ব্যাক হবে, এই জায়গাতে ব্যাক হবে। সো এটার জন্য এই জায়গাতে গিয়ে আমরা আমাদের রেসপন্সটা ব্যাক করব। তো এটার জন্য আমরা এডিট ফিল্ডকে ব্যবহার করব, ডাটা ট্রান্সফর্ম এডিট ফিল্ড। এখান থেকে আমরা ম্যানুয়াল ম্যাপিং করব, দেন এখানে গিয়ে একটা ফিল্ড তৈরি করব, নাম দিব রেসপন্স, এবং ভ্যালু হিসেবে আমরা কি দিব, ভ্যালু হিসেবে সেই জিনিসটা রেসপন্স করব যে আমাদের টেকনিক্যাল অ্যানালিস্টের ভিতরে যে কন্টেন্টটা পাইছি আমরা, এই যে ইমেজটা আছে এই ইমেজটাকে অ্যানালাইসিস করছে কে, টেকনিক্যাল অ্যানালিস্ট। সো এই টেকনিক্যাল অ্যানালিস্টের ভেতরে যদি যাই তাহলে আমরা কি পাবো, এই যে কন্টেন্টটা পাবো।
কারণ ইমেজটা অ্যানালাইসিস করে সে এই কন্টেন্টটা আমাদের কি করছে, ফিডব্যাক দিছে। সো এই কন্টেন্টটাই আমরা কি করতে চাই, আমরা আমাদের টেলিগ্রামকে সেন্ড করতে চাই বা ইউজারকে সেন্ড করতে চাই। সো এটার জন্য আমাদের এই যে টেকনিক্যাল অ্যানালিস্ট আছে, এটার ভেতর থেকে কন্টেন্ট যে বিষয়টা আছে রেসপন্স হিসেবে কন্টেন্টটাকে জাস্ট বসাই দিব, যেখানে আমাদের এই সম্পর্কে যে কোম্পানিটার চার্টটা ছিল যেটা অ্যানালাইসিস করছে, সেই চার্টের অ্যানালাইসিস কন্টেন্টটা আমাদের রেসপন্স হিসেবে ব্যাক করবে। দ্যাটস ইট। এরপরে জাস্ট এই স্টেপটা কমপ্লিট করে দেব। এরপরে জাস্ট আমাদের স্টেপটা কমপ্লিট করে সেভ দেব। এখন আমরা একদম শুরু থেকে প্রথম থেকে কাজটা কমপ্লিট করব। আমরা এক্সিকিউট ওয়ার্কফ্লোতে ক্লিক দিচ্ছি। এই জায়গায় আর একটা কাজ করতে হবে। এই জায়গাতে আমরা এই যে ইনপুট ওয়ার্কফ্লোটা আছে এটাকে জাস্ট আমরা কি করে দেব, আনপিন করে দেব। আনপিন না করলে হবে না, এই জায়গাতে আনপিন করে দিচ্ছি। এরপরে এক্সিকিউট ওয়ার্কফ্লোতে ক্লিক দিচ্ছি। এটা দেখেন ওয়েটিং ফর ট্রিগার ইভেন্ট দেখাচ্ছে। এখানে গিয়ে আমরা এখন কি করব, মাইক্রোসফট লিখব, MSFT লিখে যদি আমি সার্চ দিই, এই জায়গাতে আমি দেখতে পাচ্ছি আমাদের প্রথম এজেন্টটা ঠিকঠাকভাবে কাজ করতেছে, গেট চার্ট অপশনে যাইতেছে। এরপরে গেট চার্ট অপশন থেকে শুরুতে ইমেজটা কি করবে, ইমেজটার রেসপন্স করবে। ইমেজ রেসপন্স করার পরে ইমেজটাকে অ্যানালাইসিস করবে টেকনিক্যাল অ্যানালিস্ট। এরপরে অ্যানালাইসিস করে এটাকে এডিট ফিল্ডে পাঠাবে। এডিট ফিল্ড থেকে আমাদের এই জায়গাতে ব্যাক করবে, অর্থাৎ গেট চার্টে ব্যাক করবে। গেট চার্ট থেকে এজেন্টে যাবে, এজেন্ট থেকে সেন্ড মেসেজে যাবে। যদি আমরা এটাকে অন করি, দেখতে পাচ্ছি আমাদের ইমেজটা চলে আসছে। আশা করি কয়েক সেকেন্ডের মধ্যে আমাদের টেক্সটটাও চলে আসবে। অর্থাৎ এই যে ইমেজটা, এই ইমেজটা অ্যানালাইসিস করে আমাদের যে রেজাল্টটা বা যে কন্টেন্টটা পাইছি সেই কন্টেন্টটা সম্পর্কে আমাদের ডিটেলস বলবে। সো আমাদের দুইটা ইমেজ দিছে। ইমেজ তো দুইটা আসার কথা না, আমাদের এবার আসার কথা টেক্সট। হ্যাঁ, দেখতে পাচ্ছি টেক্সট চলে আসছে এই জায়গাতে। দুইটা ইমেজ দিছে, মেবি লেট হওয়ার কারণে, যেহেতু প্রতি মিনিটে বা প্রতি সেকেন্ডে আমাদের চেঞ্জ হতে থাকে, এটার কারণে দুইটা ইমেজ দিয়ে দিছে। এখানে আমাদের ডিটেলস বলে দিছে, দেখেন আই হ্যাভ অ্যানালাইজড অ্যাপেল অ্যান্ড মাইক্রোসফট ফর ইউ, মানে দুইটা মেবি আমি রেসপন্স দিয়ে দিয়েছিলাম। ও আচ্ছা, এই জায়গাতে অ্যাপেল বলছিলাম, এই জায়গাতে মাইক্রোসফট বলছিলাম, এই কারণে দুইটা রেজাল্টই দিয়ে দিছে। ফর অ্যাপেল, অ্যাপেলের জন্য এই রেজাল্ট, ফর মাইক্রোসফট, মাইক্রোসফটের জন্য এই রেজাল্ট। এই জায়গাতে ডিটেলস কিন্তু আমাদের অ্যানালিস্ট করে দিচ্ছে। এই জায়গাতে যদি আপনি ইংলিশ না বোঝেন, আপনি আপনার প্রম্পট, এই যে প্রম্পটটা আছে এই প্রম্পটে গিয়ে, এবং এই যে প্রম্পটটা আছে এই প্রম্পটে গিয়ে বাংলাতে উত্তর দিতে বলবেন, তাহলে বাংলাতে বলে দিবে। আপনি যদি বাংলার পরিবর্তে ইংলিশে চান, যেটা ডিফল্ট আছে এটাই রাখবেন। আর আপনি যদি ইংলিশেই চান ইংলিশই রাখবেন। আপনি যদি উর্দু চান উর্দু, বাংলা, মানে যে ল্যাঙ্গুয়েজ চান সেই ল্যাঙ্গুয়েজটা প্রম্পটে গিয়ে মেনশন করে দিতে হবে। এতটুকু, এর থেকে বেশি কিছু না। আর বাকি কাজ আউটপুট কিন্তু আমরা দেখতেই পাচ্ছি। সো আশা করি এই এজেন্টটা আপনাদের অনেক অনেক বেশি হেল্প করবে, এবং এই এজেন্টটা রিয়েল লাইফের ইনসাইট পাইতে হেল্প করবে। রিয়েল লাইফের ইনসাইটটা আমরা কোথায় থেকে নিলাম, চার্টের ইনফরমেশনটা নিলাম আমরা গেট চার্ট থেকে। এবং এই যে গেট চার্টটা আছে বা চার্ট ইমেজটা আছে, এটা কিন্তু রিয়েল ইনফরমেশন থেকে দেওয়া। প্রত্যেক সেকেন্ডে তারা স্ক্রিনশট নিয়ে ইনফরমেশনগুলো কিন্তু শেয়ার করে, ইমেজগুলো শেয়ার করে। সো ওই রিয়েল ইমেজটাকে আমরা কি করলাম, অ্যানালাইসিস করলাম চ্যাট জিপিটির ইমেজ অ্যানালাইজার ব্যবহার করে। দেন ওইটাকে আমরা রেসপন্স করলাম। সো এটা ইনভ্যালিড হওয়ার সম্ভাবনা খুবই কম। এই প্রজেক্টটা আমি সেভ করে রাখতেছি এবং ডাউনলোড করে রাখতেছি। এই ডাউনলোড ফাইলটা আপনারা পেয়ে যাবেন ওয়েবসাইটে এই কন্টেন্টের পরেই। সো আপনাদের যদি কোনো সমস্যা হয় তাহলে এটা ইম্পোর্ট করে আপনারা এই ফাইলগুলো দেখতে পারেন এবং কপি করে ব্যবহার করতে পারেন। বাট অ্যাটলিস্ট 2বার প্র্যাকটিস করবেন, তারপরে যদি প্রবলেম সলভ না হয় তখন এটা ব্যবহার করতে পারেন। সো দেখা হচ্ছে পরবর্তী মডিউলে। আশা করি এই প্রজেক্টটা অনেক অনেক বেশি ভালো ছিল। ধন্যবাদ। টেক এ রিস্ক।